২০২৪ সালের সেই উত্তাল দিনগুলোর পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘ ১৮ মাস পর ২০২৬-এর ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয় নতুন সরকার। যারা রাষ্ট্র সংস্কারের কঠিন শপথ নিয়েছিলেন, সেই ডক্টর ইউনূস ও তার সহযোগীরা এখন কোথায় আছেন? ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে যাওয়ার পর কেমন কাটছে তাদের দিনকাল? কেউ ফিরছেন পুরনো ডেরায়, আবার কেউ উড়াল দিয়েছেন বিদেশে, আবার কারো চোখে মুখে এখনও অজানা আতঙ্ক। প্রিয় দর্শক, আজ আমরা জানবো ডক্টর ইউনূসের বিদায় এবং তার উপদেষ্টা পরিষদের বর্তমান অবস্থান নিয়ে। পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি শাহাদাত হোসেন। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। 18 মাস আগে যে যমুনা ছিল দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, সেই রাষ্ট্রীয় অতিথি ভবন এখন এক শান্ত নিস্তব্ধতায় ঘেরা। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এ বাড়িতেই তার কর্মযজ্ঞ চালিয়েছিলেন। নতুন সরকার দায়িত্ব নেবার 1 সপ্তাহ পার হয়ে গেলেও 86 বছর বয়সে এই নোবেলজয়ী এখনও সেখানেই থাকছেন। তবে তিনি অবসর নেননি। প্রতিদিন সকালে তিনি গাড়ি নিয়ে চলে যান মিরপুরের ইউনূস সেন্টারে, যেখান থেকে তার ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার বিপ্লব শুরু হয়েছিল। জানা গেছে আগামী 28 ফেব্রুয়ারি তিনি সরকারি আবাসন ছেড়ে গুলশানে তার নিজ বাসভবনে ফিরে যাবেন। এই যমুনা এখন প্রস্তুত হচ্ছে নতুন কোনো অতিভূমির জন্য, আর ডক্টর ইউনূস ফিরছেন তার পরিচিত চিরচেনা সাধারণ জীবনে। যারা বিদেশে পাড়ি জমিয়েছেন, এবার তাদের তথ্য তুলে আনার চেষ্টা করব এবং জানাবো বিদায়ের নেপথ্যের আসল কারণ। অনেকে বলছেন দায়িত্ব শেষ হওয়াই ছিল তাদের জন্য দেশ ছাড়ার গ্রিন সিগন্যাল। নির্বাচনের রেশ কাটতে না কাটতেই অন্তত 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ঢাকা ছেড়েছেন। ফয়েজ আহমেদ তৈয়ব, প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী, 14 ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 2 দিন পরই তিনি জার্মানির উদ্দেশ্যে দেশ ছাড়েন। কোনো আনুষ্ঠানিক বিদায় নেই, কোনো ঘোষণা নেই, কেবল এক রহস্যময় তার প্রস্থান। লুৎফে সিদ্দিকী, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত, 17 ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথের কয়েক ঘন্টার মধ্যেই তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেন। অধ্যাপক আলী রিয়াজ, রাষ্ট্র সংস্কারের অন্যতম কারিগর ও রাষ্ট্রবিজ্ঞানী, তিনি জানিয়েছিলেন তার ছুটির মেয়াদ শেষ, তাই ফিরে গেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে। তবে সূত্রের খবর, আরও অন্তত 6 জন উপদেষ্টা এখন কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে ভিসার জন্য অপেক্ষার প্রহর গুনছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের ক্যারিয়ার গড়তে কি এই তাড়াহুড়ো, নাকি কোনো অজানা আশঙ্কা আছে তাদের? সব উপদেষ্টার বিদায় কি তবে স্বস্তিদায়ক ছিল? তথ্য বলছে ভিন্ন কথা। দায়িত্ব পালনকালে যাদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তাদের অনেকের মধ্যেই এখন বিরাজ করছে চরম আতঙ্ক। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ক্ষোভের মুখে পড়ে অনেকেই এখন জনসম্মুখে আসতে ভয় পাচ্ছেন। এমনকি গেল 21 ফেব্রুয়ারির প্রভাত ফেরিতেও দেখা মেলেনি সাবেক কোনো উপদেষ্টার। তারা কি নিরাপত্তা হুমকিতে আছেন, নাকি সামাজিক বয়কটের ভয়ে নিজেদের 4 দেয়ালের মধ্যে এখন বন্দি করে রেখেছেন? আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি সারাক্ষণ মিডিয়ার সামনে থাকতেন, তাকেও এখন দেখা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখনও তার নামের পাশে ডেপুটেশন লেখা থাকলেও তিনি কবে ক্লাসে ফিরবেন সেটি নিয়ে ধোঁয়াশা কাটেনি। প্রিয় দর্শক, এবার আসি কারা ফিরলেন স্বমহিমায়। তবে মুদ্রার উল্টো পিঠও কিন্তু আছে। বিতর্ক এড়িয়ে যারা নিঃশব্দে কাজ করেছেন, তারা ফিরেছেন স্বাভাবিক জীবনে। সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব ছাড়ার পরদিন অর্থাৎ 18 ফেব্রুয়ারি তিনি ফিরে গেছেন বেলার প্রধান নির্বাহী হিসেবে। কোনো বিলাসিতা নয়, সাধারণ নাগরিক হিসেবেই তিনি ফাইল নিয়ে বসেছেন ডেস্কে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাত হোসেন, তিনি দায়িত্ব ছাড়লেও তার মন পড়ে আছে কর্মস্থলে। গতকাল তাকে দেখা গেছে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ে বাস্তবায়িত কাজগুলো ব্যক্তিগতভাবে তদারকি করতে। ডক্টর খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে তিনি এখন বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি একমাত্র ব্যক্তি যিনি অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। শেখ বশির উদ্দিন ফিরেছেন তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যে, আর নুরজাহান বেগম পুনরায় হাল ধরেছেন গ্রামীণ ব্যাংকের। গৃহহীন নন, তবে সরকারি আবাসন ছাড়ার নোটিশ এখন উপদেষ্টাদের দরজায়। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান নিজের বাসা ভাড়া দিয়ে সরকারি বাড়িতে উঠেছিলেন।
এখন ভাড়াটিয়া না যাওয়া পর্যন্ত তিনি মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন। সরকারি আবাসন পরিদপ্তর স্পষ্ট করে জানিয়েছে, বর্তমান সরকারের মন্ত্রীদের জন্য আগামী 1 মাসের মধ্যে এই বাড়িগুলো প্রস্তুত করা হবে। ফলে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সহ অন্য যারা এখনও সরকারি বাসায় অবস্থান করছেন তাদের ব্যাগ গুছিয়ে নিতে হচ্ছে দ্রুতই। বিপ্লবোত্তর বাংলাদেশে এই 18 মাস ছিল এক চরম অস্থিরতা আর সংস্কারের সময়। এই উপদেষ্টা পরিষদের কেউ কেউ হয়তো মানুষের মনে জায়গা করে নিয়েছেন, কেউ বা বিদ্ধ হয়েছেন সমালোচনার তীরে। তবে ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে কিংবা প্রশ্নবোধক চিহ্নে। ক্ষমতার মোহ ছেড়ে সাধারণ নাগরিকের মিছিলে মিশে যাওয়া এই মানুষগুলোর পরবর্তী গন্তব্য কোথায় সেটি সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, এই উপদেষ্টা পরিষদ নিয়ে আপনার ভাবনা জানতে চাই। কাকে নিয়ে আপনি কি ভাবছেন, কেমন মনে করছেন, নিশ্চয়ই মতামত দিয়ে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরে বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।